আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি লাউয়ের সেমাই তৈরি করতেছি। লাউয়ের সেমাই তৈরি করার জন্য লাউটাকে একটা নারিকেল কুড়াই যে এরকম নারিকেল কুড়ানোর সাহায্যে কুড়াই নিচ্ছি ভালো করে। এই তো দেখেন কুড়ানো শেষ হয়ে গেছে। এদিকে নারিকেলে কুড়ানির সাথে কুড়াই নিছি। এখন এগুলো সিদ্ধ করে দিছি, সিদ্ধ করছি, যেটা আপনাদেরকে দেখানো হয় না, কারণ এটা আমি ভুলে গেছি, সেজন্য সিদ্ধ করে নিয়ে এখানে রাখছি। হয়তো দুধগুলো গরম করতে দিছি। এখন হালকা গরম হয়ে উঠতেছে। গরম হয়ে একটু জাল করে নিচ্ছি, যাতে দুধগুলো একটু ঘন হয়। সেই জন্য দেখতেছেন দুধগুলো জাল হচ্ছে। আমি এখানে সব কিছু রেডি করছি। চিনি এনেছি স্বাদ মতো চিনি দেওয়ার জন্য। আর লাউয়ের সেমাই সবাই পছন্দ করে, ছোটো বড় সবাই। আমাদের এখানে মেহমান আসলে লাউয়ের সেমাই মাঝে মধ্যে রান্না করা হয়। কারণ আমি স্বাদ মতো চিনি এগুলো দিয়ে দিচ্ছি দেখুন। আর লাউয়ের সেমাইতে সবচেয়ে বেশি স্বাদ হয়, কারণ দুধ দিয়ে রান্না করা হয়। সেই জন্য মেহমান আসলে লাউয়ের সেমাই দিলে অনেক পছন্দ করে। কিন্তু লাউয়ের সেমাই কম খায়, কম মানুষই করে, আর কম মানুষে খায়, কারণ সবাই অ্যাভেলেবেল না লাউয়ের সেমাই। সেজন্য আজকে আমাদের বাড়িতে মেহমান আসবে, সেজন্য আমি পোলাও রান্না করছি, চিকেন ফ্রাই রান্না করছি। এগুলো ভিডিও করা হয়ে যাচ্ছে, সেজন্য দিতে পারতেছি না। লাউয়ের সেমাই তৈরি করতেছি মেহমানদের জন্য। মেহমান আসলে তো ভালো মন্দ খাওয়াতে হয়, এটা রসুলের সুন্নত, মেহমানদেরকে ভালো মন্দ খাওয়ানো। সেই জন্য আর কি। এই তো আমি সব কিছু দিয়ে এখন লাউয়ের সেমাইগুলো দিয়ে দিচ্ছি চুলায়। সবুজ সবুজ দেখতে কি যে সুন্দর লাগতেছে বলার বাইরে। আপনাদের কীরকম লাগতেছে জানি না, আমার কিন্তু অনেক সুন্দর লাগতেছে। আমার মনে হয় অনেক স্বাদ হবে। এই তো দেখছেন, এখন আমি এগুলো নাড়াচাড়া করে দিব, যাতে নারিকেল আর দুধের সাথে মিশে যায়। দেখতেছেন কত সুন্দর লাগতেছে। তো দেখেন নারিকেলের সেমাইগুলো এখন আমার রান্না করা অনেকটা হয়ে গেছে, গরম হয়ে গেছে। দেখতেছেন কত সুন্দর লাগতেছে। গরম হয়ে আসলে একদম নর্মাল ঠান্ডা হলে আমি একটু ঘি অ্যাড করবো। ঘি অ্যাড করছি যে সেটা আপনাদের দেখায়নি। এই দেখেন একদম ঘন হয়ে গেছে দুধগুলো। আপনাদের দেখাচ্ছি নারিকেলের সেমাইগুলো। দেখতেছেন কত সুন্দর ইয়ারে রান্না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই দোয়া করবেন। দেখতেছেন আরেক চুলায় ডাল বসাইছে, আমার কচুগুলো হয়ে গেছে কত সুন্দরভাবে। এই তো আমার রান্না শেষ। আল্লাহ হাফেজ, দোয়া করি।